আপনি কি জানেন আজকের দিনে এক বাংলাদেশি টাকার মূল্য প্রায় ৩ পাকিস্তানি রুপির সমান? কল্পনা করুন, কয়েক দশক আগে পাকিস্তান ছিল অনেক ধনী, বাংলাদেশ ছিল নতুন স্বাধীন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। কিন্তু আজ পরিস্থিতি পুরো উল্টে গেছে। কেন এমন হলো? কিভাবে বাংলাদেশ পাকিস্তানের মুদ্রার চেয়ে শক্তিশালী হলো? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পূর্ণ বিশ্লেষণ করব, সহজ ভাষায় তথ্য দিয়ে, উদাহরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেই একটি দেশের মুদ্রার মান কিভাবে নির্ধারিত হয়। সাধারণভাবে মুদ্রার মান নির্ভর করে দেশের অর্থনৈতিক, স্বাস্থ্য, আন্তর্জাতিক বাজারে সেই মুদ্রার চাহিদার উপর। কিছু প্রধান ফ্যাক্টর হলো: ১. অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশের অর্থনীতি যত দ্রুত বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে। ২. রপ্তানি আমদানি ব্যালেন্স। আপনি বেশি বিক্রি করছেন নাকি বেশি কিনছেন সেটাই গুরুত্বপূর্ণ। ৩. বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকারের হাতে কত ডলার আছে তার সংকটের সময় মূল্য ধরে রাখতে সাহায্য করে। ৪. মুদ্রাস্ফীতির হার। দামের বৃদ্ধি যত কম হবে, মুদ্রার মান তত বেশি স্থিতিশীল থাকবে। ৫. রাজনৈতিক স্থিতিশীলতা। অস্থির দেশগুলোতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, ফলে মুদ্রার চাহিদা কমে। এগুলো মিলেই নির্ধারিত হয় কোন দেশের মুদ্রা কতটা শক্তিশালী হবে। বাংলাদেশ ও পাকিস্তানের অর্থনীতির তুলনা। এখন চলুন দেখি বাংলাদেশ ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। জিডিপি, মোট দেশজ উৎপাদন। 2024 সালের হিসাব, বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন আর পাকিস্তানের প্রায় $350 বিলিয়ন। মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে, প্রায় $2800, পাকিস্তানের প্রায় $1500। রপ্তানি খাত, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ, বছরে প্রায় $50 বিলিয়ন পণ্য বিক্রি করে। পাকিস্তান তুলনামূলকভাবে কম রপ্তানি করে, প্রায় $30 বিলিয়ন, যা মূলত টেক্সটাইল, স্পোর্টস গুডস এবং কৃষিপণ্য। রেমিটেন্স, বাংলাদেশ বছরে প্রায় $22 থেকে $23 বিলিয়ন রেমিটেন্স পায়। পাকিস্তানও রেমিটেন্সে ভালো অবস্থানে, প্রায় $28 বিলিয়ন, কিন্তু তাদের অর্থনৈতিক ঘাটতি এত বেশি যে এই টাকা অনেকটা ঋণ শোধেই চলে যায়। প্রবৃদ্ধি হার, গত 10 বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল 6% বেশি, পাকিস্তানের সেটা প্রায় 3%। এখানে বোঝা যায় কেন বাংলাদেশের অর্থনীতি তুলনামূলক শক্তিশালী হয়েছে। পাকিস্তানি রুপি কেন দুর্বল হয়েছে? পাকিস্তানি রুপি দুর্বল হওয়ার পেছনে একাধিক কারণ আছে। ১. রাজনৈতিক অস্থিরতা। বারবার সরকার পরিবর্তন, দুর্নীতি ও ক্ষমতার লড়াই বিনিয়োগকারীদের আস্থা কমিয়েছে। 2. ঋণ নির্ভরতা। পাকিস্তান অনেক বছর ধরে IMF ও অন্যান্য দেশের কাছ থেকে ঋণ নিয়ে চলছে। এই ঋণের উপর শোধ করতে গিয়েই রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। 3. রপ্তানি কম, আমদানি বেশি। তারা যত ডলার আয় করে তার চেয়ে বেশি খরচ করে, ফলে ঘাটতি বাড়ে। 4. বৈদেশিক রিজার্ভ সংকট। 2023 সালে পাকিস্তানের হাতে মাত্র $3 থেকে $4 বিলিয়ন রিজার্ভ ছিল, যা দিয়ে এক মাসের আমদানি খরচ মেটানো যেত না। 5. উচ্চ মুদ্রাস্ফীতি। অনেক সময় 25 থেকে 30% পর্যন্ত দাম বেড়েছে, ফলে রুপির ক্রয় ক্ষমতা কমেছে। এইসব কারণে আন্তর্জাতিক বাজারে রুপির দাম ক্রমাগত কমতে থাকে। বাংলাদেশি টাকা কেন তুলনামূলক শক্তিশালী? এখন আসি বাংলাদেশের দিকে। 1. স্থিতিশীল প্রবৃদ্ধি। বাংলাদেশ 1 দশকের বেশি সময় ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। 2. শক্তিশালী রপ্তানি খাত। গার্মেন্ট শিল্প, কৃষি ও হালকা ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টে এগিয়ে। 3. রিজার্ভ ব্যবস্থাপনা। যদিও সাম্প্রতিক বছরগুলোতে রিজার্ভ কমেছে, তবুও পাকিস্তানের তুলনায় এখনো বেশি। 4. আন্তর্জাতিক আস্থা। IMF, বিশ্বব্যাংক, ADB এর কাছে তুলনামূলক ভালো ক্রেডিট রেকর্ড আছে। 5. রাজনৈতিক স্থিতিশীলতা তুলনামূলক ভালো, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ তুলনামূলক বেশি। এই কারণে বাংলাদেশি টাকার মান রুপির থেকে শক্তিশালী। ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। তবে মনে রাখতে হবে, বাংলাদেশও চ্যালেঞ্জের মুখোমুখি। ডলার সংকট, আমদানি নির্ভরতা,
রপ্তানির ঝুঁকি। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সংস্কার ও অর্থনৈতিক নীতি বদলাতে পারলে আগামী দশকে ঘুরে দাঁড়াতে পারে। সংক্ষেপে, একটি দেশের মুদ্রার শক্তি নির্ভর করে অর্থনৈতিক স্থিতি, রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিক আস্থার উপর। আজ বাংলাদেশের টাকা পাকিস্তানের রুপির চেয়ে শক্তিশালী, কিন্তু এই অবস্থা ধরে রাখতে হলে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উৎপাদন ক্ষমতা বজায় রাখতে হবে। এটা আমার প্রথম ভিডিও। দয়া করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।